এইভাবে একবার লক্ষ্মী পুজো উপলক্ষে নারকেল নাড়ু বানান, সাদা ধবধবে নারকেল নাড়ু এইভাবে একবার বানান, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি দুটো নারকেল নিয়েছি, নারকেলটা ভেঙে নিয়েছি, ভেঙে জলটা বার করে নিয়েছি। এখন নারকেলটা খুব ভালোভাবে কুড়ে নিয়েছি, নারকেলটা কুড়ে সাইডে রেখে দিয়েছি। এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম আর 1/2 বাটি জল দিয়ে এখন মিষ্টির রসটা বানিয়ে নিতে হবে। মিষ্টির রসটা নেড়ে ছেড়ে খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে, আটা চিটচিটে করে নিতে হবে। খুব ভালোভাবে ফুটে উঠেছে, দেখুন একটা চটচটে এসে গেছে এরকম ঠিক। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। আর এইভাবে লক্ষ্মী পুজোর সময় নাড়ুটা বানান, দেখবেন একটা ছাড়া 2, 3টে খেতে ইচ্ছে করবে, দারুণ হয় খেতে। পয়সা দিয়ে বাইরে থেকে অনেকগুলো কিনতে হবে না, দারুণ লাগে, অল্প খরচায় অনেকটাই নাড়ু হয়ে যায়। এবার খুব ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিয়ে এখন এটা শুকনো করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে, অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে। এখানে আমি 2 চামচ ময়দা দিচ্ছি, আপনারা চাইলে দুধ গুঁড়োও দিতে পারেন 2 চামচ। ময়দাটা দিলে না নাড়ুটা আরও বেশি খেতে ভালো হবে, সুন্দর হবে। এখানে চাইলে আপনারা একটু এলাচ গুঁড়োও দিতে পারেন, তবে আমি একটু দিয়েছি, কর্পূর দিয়েছি সামান্য, খাওয়ার কর্পূর। আর এখানে একটু করে নিয়ে এইভাবে গোল করে দেখতে হবে যে নাড়ুটা রেডি হয়ে গেছে কিনা। এইভাবে নাড়ুটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেবো একটু নেড়ে ছেড়ে। খুব বেশি করে ঠান্ডা করতে হবে না, হালকা হালকা গরম থাকবে, হাতে ধরার মতন। এইভাবে নিয়ে ছোটো ছোটো করে নাড়ুর শেপ দিয়ে নেবো। আমি একটু ছোটো ছোটো করছি যেন পুজোতে দেবো, পুজোতে একটা ছাড়া দুটো মানুষকে দেওয়া যেতেই পারে। এই একইভাবেই সব নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি, দেখুন কতটা হয়েছে সুন্দর। এইভাবে বানান, লক্ষ্মী পুজোতে নাড়ু তো দিতেই হয়, এইভাবে বানালে সাদা ধবধবে নাড়ু খেতেও ভালো হয়। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর।